নমস্কার, আপনাদের সাথে ডিএল খবর ইউটিউব চ্যানেলের বিশেষ প্রতিবেদন। স্বাস্থ্যসাথী তো বাংলার বাইরে কাজে লাগতো না। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা ঘোষণার উচ্ছ্বাসিত সাধারণ মানুষ রাজ্যের পালাবদলের পর থেকেই পুরো দমে শুরু হয়ে গিয়েছে একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি। আর 5টি প্রকল্পের মতো আয়ুষ্মান ভারত নিয়েও আয়ুষ উদ্যান কম নেই বলে বলাই বাহুল্য। কিন্তু কারা পাবেন আর কারা পাবেন না তা নিয়ে চাপানোত্তর তো এখনো চলছে। তার মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে তা নিয়ে জোর কদমে চর্চা শুরু হয়ে গেছে। রাজ্য সরকার বীমা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারত না পেলে বা না পাওয়া গেলে বা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা এবং স্বাস্থ্য বীমাতেও মিলবে প্রায় 5 লক্ষ টাকা সুবিধা। এই সীমার মধ্যে মিলবে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশেই সেই কার্ড সুবিধা পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। রেজিনগরের সভা থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাতেই উচ্ছ্বাসিত নাগরিক মহলের এক বড় অংশ। বাঁকুড়া এক বাসিন্দা বলেছেন, এতে খুবই সুবিধা হবে। অনেকে তো রেশন কার্ড অনুযায়ী আয়ুষ্মান কার্ড পাচ্ছে। যাদের ছোট রেশন কার্ড আছে তারা পাচ্ছেন, আর যাদের বড় রেশন কার্ড আছে তারা পাচ্ছেন না। অনেকেই তো গরিব, কিন্তু বড় রেশন কার্ড হয়েছে বলে বা সেক্ষেত্রে এখনো কোনো ঘোষণা করা হয়নি। মানুষের উপকার হবে বলে মনে করা হচ্ছে। আর এক ব্যক্তি বলেন, আগে যে স্বাস্থ্যসাথী ছিল সেটা বাংলার বাইরে কাজে লাগতো না। এখন যেটা হচ্ছে তাতে এই সমস্যা মিটবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। যারা সত্যিকারের যোগ্য এই কার্ড পাওয়ার তাদেরই সেটা দেওয়া হোক। রাজ্যের পালাবদলের পর থেকেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি। আর 5টা প্রকল্পের মতন আয়ুষ্মান ভারত নিয়েও উদ্যানের উচ্ছ্বাসিত মানুষ কম নেই। কিন্তু কারা পাবে আর কারা পাবে না তা নিয়ে চাপানোত্তর চলছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণার পর থেকেই জোর কদমে চর্চা শুরু হয়ে গিয়েছে। দিনের শেষে এতে খুবই উপকৃত হবেন গরিবরাই। এক ব্যক্তির কথা মতন জানা যাচ্ছে, আমরা তো আর সব জায়গায় টাকার জন্য চিকিৎসা করতে পারি না। তাদের তো অনেক সময় যেভাবে তারা দুরারোগ্য ব্যাধিতে জড়িয়ে পড়ে, যেমন মুম্বাই, দক্ষিণ ভারত বড় বড় হাসপাতালে যেতে হলে অনেক টাকার খরচ, কিন্তু সেখানে চিকিৎসা করার ক্ষমতা থাকে না। যদি বিমাটা কাজে লাগে তাহলে খুবই সুবিধা হবে বলে আর্জি করেছেন বা আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। কিন্তু তৃণমূল সরকারের আমলে যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু শুধু নামের পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে। আগের সরকারের ছিল স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্যসাথী বীমা, এখন হচ্ছে আয়ুষ্মান কার্ড বা আয়ুষ্মান বীমা। আগে যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল তখন কিন্তু ছোট বড় মাঝারি এরকম কিছুই দেখা হতো না, তখন সব মানুষকে পরিষেবা দেওয়া হতো বলে আমরা জানি এবং আপনারা জানেন দর্শক বন্ধুরা। কিন্তু সেই কার্ডের পরিধি ছিল আমাদের রাজ্যের মধ্যে। কিন্তু এখন বর্তমান সরকার যে ঘোষণা করেছে তা কিন্তু আপনি কিন্তু রাজ্য শুধু নয়, রাজ্যের বাইরেও আপনি কিন্তু আপনার যত বড় দুরারোগ্য ব্যাধি হোক না কেন আপনার এই কার্ডের মাধ্যমে ফ্রিতে আপনি কিন্তু চিকিৎসা পরিষেবা পাবেন। সেই উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এই উদ্যোগে অনেক মানুষ খুশি, কিন্তু একটা জায়গায় ব্যাঘাত ঘটছে বলে মনে করা হচ্ছে। কি সেই জায়গা? যে ছোট কার্ড বড় কার্ড রেশন কার্ড যাদের আছে তাদেরকে বিবেচনা করে দেওয়া হবে। এতেই একটু সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক মানুষ। যারা অনেকেই আছেন বড় কার্ড কিন্তু তারা গরিব, প্রকৃত পাওয়ার যোগ্য, তারাই এই সমস্যার সম্মুখীন হবে বলে তারাই মনে করছে। কিছু সাধারণ মানুষ মনে করছে, কিন্তু সরকারের তরফ থেকে এরকম কোনো ঘোষণা করা হয়নি যে বেছে বেছে বা ছোট কার্ড বড় কার্ড বেছে বেছে আয়ুষ্মান কার্ড বা আয়ুষ্মান ভারত যে আয়ুষ্মান যে বীমা রয়েছে সেটা সেই কার্ড তাদেরকে দেওয়া হবে। এরকম রাজ্য সরকার থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি। তাই এখনো পর্যন্ত যারা যারা আয়ুষ্মান কার্ডের ফর্ম ফিল আপ ফর্ম আপনাদের এসেছে আশা কর্মী মারফত, আপনারা জানেন সবার কিন্তু আসেনি। তাই আপনারা ধৈর্য ধরুন, পরপর ধাপে ধাপে আসবে। আয়ুষ্মান কার্ডের যে পরিষেবা সাধারণ মানুষ পেতে চলেছে, বর্তমান সরকার তা উদ্যোগ নিয়েছে, অবশ্যই সাধারণ মানুষের উপকারে লাগবে, কাজে লাগবে। তাই এই রকম ভিডিওগুলি পেতে
বা এই রকম সরকারের যে জনকল্যাণমুখী যে প্রকল্পগুলি একের পর এক ধাপে ধাপে ঘোষণা করছে, সেই খবরগুলি জানতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।